আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিতা পাখিটা গোসলে দিয়েছি। তো আজকে ফাল্গুন মাসের 5 তারিখ। যাদের পাখি বৈশাখ মাসের দিকে ডাকে উঠতে চায় তাদের একটা সিস্টেম আছে, এটা করলে আশা করা যায় ইনশাল্লাহ ডাকে উঠবে। হয়তো বা এখন মোটামুটি গরম পড়তেছে, পাখিকে ঠান্ডা রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে আমি বর্তমানে সার্বক্ষণিকই রাখি, এই যে জর্না ফিটিং করে দিছি মোটামুটিভাবে। তো এই হলো আমার ঝর্ণা। এখন পাখি যত নিতে হবে একটু বেশি বেশি। দেখেন 3 দিন গোসল দেওয়ার কারণে একটা না পা পর দুই একটা পড়তেছে এখন, এটাই একটা প্রমাণ। এটা কিন্তু কোরা পাখির পর 100% কোরা পাখির পর, বুকের পরগুলো পড়তেছে একটা দুটো করে। যতন শুরু হয়ে গেছে আমাদের পাখির। ফিটিং করে দিলাম ঝর্ণা। যেহেতু গরম পড়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমার পাখিটা মোটামুটি আজকে নিয়ে একটা না 3 দিন আপডেট চলে যেতেছে এটার। এই যে আর একটা পরে পড়ছে সকালবেলা, এটা দিলে একটা পরে ইনশাল্লাহ পড়তেছে। অতিরিক্ত যত্ন এবং অতিরিক্ত গোসলের কারণে। তো যাদের এলাকায় বর্তমানে গরম এবং বৈশাখ মাসে কোরা পাখি শিকার চলে, তারা এই প্রসেসিংটা ইউজ করতে পারেন, ঝর্ণা সিস্টেম করতে পারেন। এরকম 2টা বাঁশ নিয়ে গেড়ে দিবেন মাটিতে, সাথে একটা হাঁড়ি দিবেন, 5-7টা করে চিকন চিকন ছোটো ছোটো করে পোটা দিবেন। পোটাগুলোতে পানি বেশি পড়বে, কিন্তু এগুলো আবার বাঁশের শলা দিয়া একটু টাইট করে দিয়েছি, যে কারণে পানিগুলো অল্প অল্প টুকটুক করে পড়ব। দেখতেই পারছেন আমি পানিটা প্রতিদিন 2বার দিতে হবে এভাবে ঝর্ণা ফিটিং, বা 3বার দিতে পারেন আপনাদের ইচ্ছা। দিলে পাখিটা ঠান্ডা থাকে, বৃষ্টি অনুভব হয়। দেখতে পাচ্ছেন এখন শলাগুলা আমি একটু ফিটিং করে দিচ্ছি। এটা মাঝের এটাতে বেশি পড়ার কারণ হলো সবগুলো পানি চুষা চুষা এদিক যাইতেছে। এখন মোটামুটি একটা বৃষ্টির মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। এ হলো ঝর্ণা, ছায়াযুক্ত জায়গায় রাখছি। বাঁশঝাড় আছে এখানে, বাঁশঝাড়ের নিচে ছায়াযুক্ত, সবসময় এই জায়গায় ছায়া থাকে। তো আমার পাখিটাকে ঝর্ণা ফিটিং করে দিছি। চিতা আপনাদের আর একটু দেখাই, চিতার মনিটা কিন্তু হলুদ ছিল 2 দিন পূর্বেও, এখন কিন্তু হালকা হালকা মোবাইলে আসতেছে না, লাল হওয়া শুরু হইতেছে অতিরিক্ত গোসল এবং অতিরিক্ত যত্নের কারণে। তো যাদের পাখি বৈশাখ মাসে রাখাবেন, শিকার করবেন, তারা এই প্রসেসিংটি ইউজ করতে পারেন, ইনশাল্লাহ ফলাফল পক্ষে আসবে ইনশাল্লাহ। যাই হোক, আরেকটা মাধ্যমে
আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। আমার ভিডিও কেমন লাগে লাইক কমেন্টে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।